হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন যাচ্ছি 300 ফিটের দিকে। তো আমার এই বাইকের ভিউটা আপনাদের কেমন লাগছে এবং ভিডিও আস্তে আস্তে দেওয়া শুরু করতেছে এবং ভিডিও বানাতে গিয়ে একটু প্যারাও খাচ্ছি, বাট নতুন বাইকের ভিউটা দেখতে অসাধারণ লাগতেছে। সামনের জাস্ট লুকটা দেখেন, মানে এই ড্যাশবোর্ডটা দেখার জন্য মানে এত কষ্ট, এত পরিশ্রম এবং অনেক টাকাও গিয়েছে আমার। বাট কথা হচ্ছে শুধু আপনাদের জন্য, আমি যদি ভিডিওটা আরো ভালো করতে পারি, আরো সুন্দর ভিডিওর কোয়ালিটি আসতে পারে এবং আপনাদেরকে আরো ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি, সে কারণে বাইকটা আমি অবশেষে নিয়ে নিয়েছি। সো বাইকটা আমার খুব দরকার ছিল অবশ্য। আগের বাইক থেকে এই বাইকের হুট করে পারফরমেন্সটা, মানে আগের বাইক থেকে এই বাইকের মধ্যে যখন আমি শিফট করেছি, সো একটু তো নার্ভাসনেস বা একটু ভয় লাগছে। এবং 4B বাইকটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা ইঞ্জিন এবং খুবই পাওয়ারফুল একটা বাইক বলা যায়। মানে অন্যান্য যদি বাইকের কথা চিন্তা করেন, সব বাইকের থেকে 4B বাইককে আপনি যদি গণায় না ধরেন, তাহলে তো বাইকার কমিউনিটির ভিতরে আসলেনই না। বিকজ 4B বাইক নিয়ে অনেক কথা আছে এবং ব্যাড রিভিউ একটু বেশি আছে 4B বাইকের। সো যেটাই হোক, ব্যাড রিভিউ হোক আর গুড রিভিউ হোক, আমার কাছে আপাতত 4B বাইকটা অসাধারণ লাগতেছে এবং এটার সাউন্ডটা শুনে মানে গাইজ একটা শান্তি পাচ্ছি। সো জানি না সামনে হয়তো পারফরমেন্স আরো বেটার আসবে, আরো ভালো পারফরমেন্স পাবো হয়তো আমি সামনে। মাঝখানে যে একটু গ্যাপ দিয়েছিলাম, গ্যাপ আর হবে না। এখন প্রতিদিন ভিডিও আসবে, প্রতিদিন একটা করে ভিডিও আসবে। অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, আপনারা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন। এবং আমার ইউটিউব চ্যানেল যারা এখন সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। তাহলে আমার নেক্সট কোনো ভিডিও আসলে অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সো এখন অলরেডি খামার বাড়ি চলে আসছে এবং ওয়েদারটা দেখেন, ও সাধারণ ওয়েদার। বাপরে বাপ, আজকে ওয়েদারটা তো সেই রকম লাগতেছে। আকাশটা মেঘলা হয়ে আছে, এর মধ্যে আমার আমার ব্ল্যাক কালারটা একদম ফুটে উঠতেছে। মানে আমি 4Bর প্রেমে পড়ে গিয়েছি একদম, বলা যায় টোটাল। আছি কি বলা যায় বনানী ফ্লাইওভারের দিকে, মানে বনানী কবরস্থানে ক্রস করেছে এবং রাস্তাটা খুবই ক্লিয়ার দেখতে পাচ্ছেন আপনার, রাস্তাটা খুবই ক্লিয়ার। বাট কথা হচ্ছে যে 4B বাইক নিয়ে আমি এখনো কোথাও কোনো ট্যুর দেইনি। তো এখন উত্তরার দিকে যাচ্ছি, উত্তরা রোডে অনেকদিন পড়ে যাচ্ছে আমার নতুন বাইকটা নিয়ে। জানি না কেমন এক্সপিরিয়েন্স হবে এবং আমার বাইকের টপ স্পিড কিন্তু এখন পর্যন্ত 70 ক্রস করে না। তো বুঝেন কতটা সাবধানতার সাথে বাইক চালাচ্ছি। আমার কাছে মনে হয় একটা বাইককে যদি যত্ন করে ব্রেকিং পিরিয়ডটা পার করানো যায়, মানে 2000 কিলো পর্যন্ত অ্যাটলিস্ট আপনি যদি 60-র মধ্যে বাইকটা চালান, তাহলে হয়তো নেক্সট ডে বাইকটা আপনাকে আরো ভালো পারফরমেন্স দিবে বা আপনি তার কাছ থেকে নিতে পারবেন। তো আমি চেষ্টা করতেছি বাইকটাকে খুব সুন্দরভাবে স্মুথলি ভাবে যাতে একটা ব্রেকিং পিরিয়ডটা পার করতে পারি, তাহলে আমি বাইক থেকে একটা ভালো ফিডব্যাক পাবো। তো এখন আমি বনানী ফ্লাইওভার ক্রস করবো এবং বনানী ফ্লাইওভার ওঠার আগেই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটু উঁচা নিচে আছে। তারপর আমি একটু সাবধানের সাথে বাইক চালাচ্ছি এবং আমার 125cc বাইকের পরে হঠাৎ করে 164Bর মধ্যে যখন শিফট করে ফেলেছে, মানে 125 থেকে যখন 160-এ আমি শিফট করেছি, তখন একটু উল্টাপাল্টা হচ্ছে ব্যালেন্সে বা আমার একটু হ্যান্ডেল ডান দিকে বাম দিকে করাতে একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। তারপর চেষ্টা করতেছি যাতে একটু সতর্কতার সাথে বাইক চালানো যায়। কারণ কথা হচ্ছে যে হঠাৎ করে যখন আপনি একটা কম সিসি বাইক থেকে হায়ার সিসি বাইকে মুভ করবেন, তখন একটু কমফোর্টেবলটা একটু আপনার এদিক ওদিক হয়েই যাবে, যেমনটা ক্ষেত্রে আমারটা হচ্ছে। তারপরও খুব আস্তে আস্তে আমি চেষ্টা করতেছি যাতে জিনিসটা অ্যাডজাস্ট হয়ে যায়। মানে এটার প্রাইস অনুযায়ী এটার যে পারফরমেন্স দিয়েছে, এটা যে ইঞ্জিনের ক্ষমতা দিয়েছে, এটা অনেক বেশি। তো ওই অনুযায়ী আমার একটু কন্ট্রোল করতে একটু প্রবলেম হচ্ছে। চেষ্টা করবো আস্তে আস্তে জিনিসটা আমার হাতের মধ্যে নিয়ে আসতে। বুঝতে পারো না ঘোড়ার লাগামটা কতদূর ধরতে পেরেছি আমি। তো ঘোড়ার লাগাম এখনো আমার হাতের মধ্যেই আছে, এখনো ছুটে যায়নি। আমরা এখন 300 ফিটের দিকে যাচ্ছি। আমার এক ফ্রেন্ড অলরেডি চলে গিয়েছে নীলা মার্কেটে, তো নীলা মার্কেটের দিকে যাচ্ছি এবং 300 ফিটের রাস্তাটা এত সুন্দর। মানে আমার এই বাইকটা নিয়ে যখন আসছি আর বাইকের ভিউটা যখন আমি চেক করেছি, এবং এত সুন্দর লাগতেছে ভিউটা চারপাশ, মানে রাস্তাটা কি ওয়াইড, রাস্তাটা দেখতেও অসাধারণ লাগতেছে রাস্তাটা দেখতে। আর আমি তো খুব খুশিতে আমার এই নতুন বাইক নিয়ে ফার্স্ট টাইম আমি এই 300 ফিটের রোডে উঠেছি এবং আমি খুবই আনন্দ। এবং ফাইনালি আমার স্বপ্নটা পূরণ হয়েছে, একটা পারফেক্ট একটা বাইক আমি নিয়েছি মোটো ব্লগিং এর জন্য। গাইজ, মোটো ব্লগিং কিন্তু চাইলে আপনি যে কোনো বাইক দিয়ে শুরু করতে পারেন। সো আমার শুরুটা হয়তো ছিল একটা ছোট্ট একটা বাইক থেকে, বাট ইনশাল্লাহ এখন এই বাইক থেকে অনেক ট্যুর হবে, অনেক রাইড হবে এবং অনেক কিছু আপনার সাথে শেয়ার করবো। বাই।